শুরুতেই অনুরোধ করি, আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারে। এখন আসি মাসুদে, এই জিনিসটা ভারত সীমান্তে প্রচুর বিজিবি মোতায়েন, প্রয়োজনে সেনাবাহিনী পাঠাবে স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন আমার এই স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু এক সময় কিন্তু সেনাবাহিনীতে ছিলেন। এখন আমাদের যে বিজিবি আছে সেইখানে সুপ্রিম কমান্ডে যারা আছে সব কিন্তু সেনাবাহিনী ডেপুটেশনে পাঠানো হয়। আর ডেপুটেশনে যখন সেনাবাহিনী যায় ওখানে কিন্তু প্রচুর মালকরির ব্যাপার আছে। চোরাচালান তো সেনাবাহিনীর সমর্থনে করে, আর চোরাচালান হয়েছে যে ইন্ডিয়া থেকে সব চোরাইকৃত মাল। তো ওখানে সেনাবাহিনী অলওয়েজ ডেপুটেশনে আপনার বিজিবি হইয়া যায়, এটা আমাদের স্বরাষ্ট্র সাহেব জানেন। সুতরাং এখানে ওনারা বলার কোনো বিষয় নেই। আর আপনি যে প্রশ্ন করলেন যে কিছু হচ্ছে কিনা, ভারত যখন গত 7 মাস ধরে আপনার এই বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের কাছে আপনার বিশাল সৈন্য সমাবেশ ঘটাইছে, 3টা সামরিক স্থাপনা গড়ে তুলছে, যেখানে ভারত এখন প্রায় বছরে বাংলাদেশ ভারত সীমান্তে প্রায় আপনার $50 মিলিয়ন খরচ করবে। F-400 থেকে শুরু করে আপনার তেজস, ব্রাহ্মস, ক্ষেপণাস্ত্র যা আছে সব লাগানো শেষ। ড্রোন আনা হয়েছে ওইখানে, বিমান আনা হয়েছে ওইখানে, সবকিছু আনা হয়েছে। তো এর ভিতরে আজকে তবে আমি মনে হয় আপনাদের একটা খবর যদি একটু পইরা শুনাই তাহলে তো আমার দর্শকরাও হয়তো একটু মজা পাবেন। সেইটা হচ্ছে যে আমেরিকাতে পিওকে যেটা আছে, আমেরিকা একটা ম্যাপ বের করছে গতকাল। আর সেই ম্যাপটাকে তারা করছে কি, তারা লাগাই দিছে আপনার ওই যে পাকিস্তান ইন্ডিয়ার বর্ডারের যে অংশটা এখন যে জম্মু কাশ্মীরের যে পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর ওই অংশটা ভারতের ম্যাপে ঢুকিয়ে দিয়েছে, এরকম একটা দেখছি আমি। হ্যাঁ, এটা একটা পেপার নিউজ আছে আর কি, যে এটা হচ্ছে যে মানচিত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং চীনের দখলে থাকা আকসাই চীনকেও ভারতের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারত দীর্ঘদিনের দাবি পাক অধিকৃত কাশ্মীর তাদেরই অঞ্চল। তো এগুলোর পরে এখন হয়তো এমন হইতে পারে যে এটা খবর যেহেতু কালকের, সুতরাং আজকে আবার এটা বলছে। তা না হইলে আপনার এই নির্বাচন উপলক্ষে প্রচুর সেনা ওখানে মোতায়েন করতে হবে কেন? ওখান দিয়ে কি ঢুকে কি ব্যালট বাক্স ছিনতাই করে লইয়া যাবে? তা না, এই হচ্ছে যে এক জিনিস যে কিছু একটা ঘটতেছে বর্ডারে, যার কারণে এই অবস্থা। অথবা দ্বিতীয় যেই জিনিসটা আমার মনে হয় সেইটা আমার কাছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। দেখেন সেনাবাহিনী কি বলছিল যে নির্বাচনের সময় তারা সর্বশক্তি নিয়োগ করবে, নির্বাচনী কেন্দ্রগুলো সব দেখাশোনার দায়িত্ব তারা নিবে, এবং সেনাবাহিনীরা দাবি জানাইতেছিল এতদিন যে আমাদেরকে যে কোনো মুহূর্তে নির্বাচন চলা অবস্থায় কেন্দ্রে ঢুকার অধিকার দিতে হবে। তার মানে আগে যেমন আপনার প্রিসাইডিং অফিসারের অনুমতি নিয়ে ঢুকতে হইতো, সে অনুমতির দরকার নেই, আমরা সরাসরি ঢুকতে পারবো, এইটা চাইতেছিল। এগুলা বুঝা হয়তো এই সরকার এমন কিছু করার চেষ্টা করতে, যেটা আমরা শুনতেছি যে আপনার বিএনপি কে 48% সিট আর জামাতকে 38% সিট, মানে 10% সিট এদিক ওদিক রেখে বাকি থেকে কিছু কিছু সিট দিবে, যাতে একটা ঝুলন্ত পার্লামেন্ট গঠন করা যায়। আর এই কাজ করতে গেলে হয়তো এটা হয়তো সেনাবাহিনী মানতেছে না এইভাবে, সেনাবাহিনী হয়তো কোনো একটা দলের দিকে প্রচন্ড ঝুঁকে আছে, এবং সেই কারণে হয়তো সেনাবাহিনী এখন এই বর্ডারে যুদ্ধ লাগছে বলে বর্ডারে পাঠাই দেয় সেনাবাহিনী, তাহলে সেনা সংকট দেশে। ধরেন এক্সাম্পল, আমি 100% একুরেট বলতে পারবো না, 1 লক্ষ সেনা আছে, এখন 4500 কিলোমিটার সীমান্তে কইলো যে ভাই 60,000 সেনা পাঠাই দাও, তাইলে আর আছে কত? আছে 40,000। 40,000 সব তো আর সোলজার না, ওখানে বাবুরচি আছে, মুসি আছে, শেভ করেন না লোক আছে, বহুত কিছু আছে না, ক্যাম্পের ওই অস্ত্র মস্ত্র এগুলোর মোসাদ জন্য তো লোক আছে, ওগুলা বাদে ধরে না 10 থেকে 15,000 সেনা পাবে, এগুলারে নির্বাচনী কাজে লাগাও। কারণ যুদ্ধের ময়দানে ওইদিকে বর্ডারে না পাঠাইলে 60,000 নামানো কোনো সমস্যা ছিল না। এখন তো এখানে যুদ্ধ লাগে গেছে, সুতরাং ওখানে পাঠাই দিয়েছে, দেশ বাঁচাবো না তোমার ভোট বাঁচাবো, কোনটা? এইসব কাহিনী করার জন্য আমার মনে হচ্ছে যে এই সূত্রটা হচ্ছে যে মানে আপনার সেনাবাহিনীকে ওখানে নিয়ে যাব। হ্যাঁ, যুদ্ধের একটা আবহাওয়া তো আছে, কারণ যে হারে জঙ্গি ঢুকছে ইন্ডিয়া তো প্রমাণ আবারও দিছে, গত 3 দিন আগে আবারও প্রমাণ দিছে ওরা।
কারা কখন কোথায় ঢুকছে, কিভাবে ঢুকছে, কোন পাসপোর্টে ঢুকছে, কি নামে ঢুকছে, সব প্রমাণ ইন্ডিয়া অলরেডি পাঠাই দিছে। সুতরাং ইন্ডিয়া যে কোনো মধ্যে সার্জিক্যাল স্ট্রাইকও করতে পারে এখানে, যার কারণে সেনা পাঠাইতে হবে তাড়াতাড়ি বর্ডারে 8 কিলোমিটার। এটি হচ্ছে মূলত হচ্ছে আমার মনে হয় নির্বাচনটাকে সরকার যেভাবে চাইতেছে ইন্ট্রিম, সেইভাবে করার জন্য সেনা উঠাই নেওয়া হচ্ছে। রাশেদ হায়দার ভাই যে কথাটা বললেন, এখন কথা হচ্ছে, যেহেতু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য, এটিকে খুব সহজভাবে নেওয়ার বিষয় না, এটি অবশ্যই এটিকে আমরা গুরুত্ব সহকারে দেখবো। যে আমার প্রশ্ন হলো যে ভারতের তরফে কি ওদিক থেকে কি কোনো হুমকি আছে কিনা, আপনার কি মনে হয়? ভারতের তরফ থেকে ওই দিক থেকে আসলে হুমকি তো এখনো আসে নাই, কিন্তু আমাদের দেশের যারা আছে, আমাদের গোয়েন্দারা তো জানে খুব ভালো। আপনারা ওইটাই বললাম যে বিয়ে করে বউ নিয়ে বাসর ঘরে গেলে পরদিন এসব বলে না যে কে কি করছে। তো আমাদের দেশের লোকজন তো জানে যে এই ইলেকশন গুলোকে যেই জঙ্গি পাকিস্তান থেকে আইসা ঢুকছে, তারা ইলেকশনের আগে বা পরে যে কোনো মুহূর্তে একটা অ্যাটাক ইন্ডিয়ার উপরে করতে পারে, এবং ইন্ডিয়ার উপরে অ্যাটাক করলে ইন্ডিয়া যে 5 সেকেন্ড দেরি করবে না সেটা এরা ভালো করে জানে। অথবা এমনও হইতে পারে এই জঙ্গিগুলা অলরেডি বর্ডার এরিয়াতে চলে গেছে, এবং ইন্ডিয়ার যে কোনো মুহূর্তে ওই যে পাকিস্তানে যেরকম বর্ডার দেখে দেখে মারছিল, মায়ানমারে যেরকম জঙ্গি ঘাঁটি দেখে দেখে মারছিল, ওই রকম ঘাঁটিতে মাইরে দিতে পারে। এইটা একটা ভয় ঢুকে গেছে বাংলাদেশে। বাংলাদেশ তো জঙ্গি তো আনছে প্রায় আপনার 1000-এর উপরে এখন পাকিস্তানি জঙ্গি বাংলাদেশে আছে, এবং এরা সব বড় বড় জঙ্গি সংগঠনের নেতাগুলা, এরা সব বর্ডার অঞ্চলে আছে। এগুলা হইতে পারে, আপনার বিচিত্র কিছু না। এখন এই যে দেখেন আপনার কথাটা উঠাইলো, এটা কি কিসের জন্য বলছি? এটা কি নির্বাচনকে আপনার মানুষের মনে অন্য কোনো জিনিস ঢুকায় দেওয়ার জন্য, কোন দলের পক্ষ হইয়া এই কথা বলছে? কারণ ভারত বিরোধিতা করে কারা লাভবান হইতেছে বেশি, তাদের পক্ষ হয়ে কি এই ধরনের আলোচনা সৃষ্টি করছে? তার মানে কি এই যে আপনার যে বিজেপি অতিরিক্ত বিজেপি মোতায়েন করতেছে, আবার প্রয়োজনের সেনাবাহিনী পাঠাবে, তার মানে কি উনি বলতে চাচ্ছে কি যে ভারত থেকে হুমকি আছে, এই তো? না হয়তো এই কথা বলার কারণ নাই। তাহলে এইটা যদি করে তাহলে মানুষের মধ্যে একটা ভীতি তৈরি হবে, বা ভারতের প্রতি বিদ্বেষী মনোভাব তৈরি হবে, এবং যারা ভারতে বিদ্বেষী কথা বলে তাদের পক্ষে যাবে জিনিসটা। এটা হতে পারে না? আমি তো মনে হয় এটা হইতে পারে। না হয় এর চেয়ে আরো খারাপ সিচুয়েশন ছিল। এখন তো কোনো ভারতের সাথে এই ধরনের মানে বাক যুদ্ধ নাই ভারত নিয়ে। এখন আপাতত ধরেন গত 15 দিন যাবত কোনো আপনার বক্তব্য এই ভারত বিরোধীর পক্ষ থেকে আসে নাই। চুপ, ওরা নির্বাচন কেন্দ্রিক কথা বলতেছে। এখন আর বলে না যে ভারত বিদ্বেষী কথা বলেন। কেন? প্রকাশ হয়ে গেছে গা যে ভারতের সাথেও জামাতে ইসলাম, নাম বলেই পারলাম, তার একদম স্পেশাল যোগাযোগ আছে ক্ষমতা যাওয়ার জন্য, তাদেরকে সন্তুষ্ট করার জন্য। যে কারণে এরা এখন আর ভারত বিদ্বেষী কথা বলে না। এখন যেহেতু এটা ভারত বিদ্বেষী কথাটা এখন চুপ, মানে সমাজে এখন নাই, এখন এটাকে উস্কায়া দেওয়ার জন্য বলছে কিনা? উস্কায়া দেওয়া মানে কি? উনার কথাটা তো বোঝা গেল যে ভারতের পক্ষ থেকে হুমকি আছে, আক্রমণের হুমকি আছে। না হলে আপনার বিজেপি অতিরিক্ত মোতায়েন, প্রয়োজনে সেনাবাহিনী পাঠাবে, 8 কিলোমিটার ভিতরে সেনাবাহিনী যায় না, প্রয়োজনে এটার ভিতরে যাবে, মানে সীমান্ত এরিয়াতে যাবে। তার মানে বোঝাতে চাচ্ছে যে ভারত আমাদের দেশে আক্রমণ করবে, এরকম একটা। তার মানে মানুষকে একটা অন্যদিকে আপনার মানসিকভাবে ডাইভার্ট করার চেষ্টা। মানে ওনারা তো আসলে দেখছেন আপনি, ওনারা যে উপদেষ্টা যারা আছে ম্যাক্সিমামই আপনার একটা দলের আপনার এজেন্ডা বাস্তবায়নের জন্য এই পর্যন্ত কাজ করে গেছে। এই 18 মাসে একটা দলের স্পেশাল আপনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে গেছে। যারা আপনার মানে করছে, আপনার কি বলে, স্টিয়ারিং যাদের হাতে শক্তভাবে আছে তারা। আর অন্য উপদেষ্টারা ওরা একটা মাঝামাঝি অবস্থায় আছে, ওরা ওইসব নিয়ে চিন্তা করে নাই। দেখেন না আপনার এই যে হাদির হত্যার ব্যাপারে দেখেন, এখন কোথা থেকে কোথায় গেল মির্জা আব্বাস, কোথায় গেল সাদিক কায়েম,